হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপারের নির্মিত অংশ নিয়ে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। নির্মিত অংশে আমাদের মার্কস থাকবে হচ্ছে 70, আর সেই 70 মার্কসের মধ্যে কিভাবে আমরা 55 থেকে 60 নাম্বার কমন পেতে পারি সে বিষয় নিয়ে আলোচনা করব। 7 নম্বরে আমাদের যে বিষয়টি আসবে সেটি হচ্ছে পারিভাষিক শব্দ এবং অনুবাদ। আমরা যদি এখানে 10 মার্ক পেতে চাই তাহলে আমরা অবশ্যই পারিভাষিক শব্দগুলো লেখার চেষ্টা করব। যদি আমরা পারিভাষিক শব্দগুলো লিখতে পারি তাহলে 10-এ 10 নাম্বার পাওয়া খুব সহজ হবে। এরপরে যদি নেক্সটে যাই, 8 নম্বরে আমাদের দুইটা বিষয় আসবে, একটা হচ্ছে দিনলিপি আর একটা আসবে প্রতিবেদন। এখান থেকে যে কোনো একটি লিখতে পারবো, আর এখানের নাম্বার হচ্ছে 10। সো যদি আমরা 10 নাম্বারের মধ্যে 8 থেকে 9 পেতে চাই তাহলে প্রতিবেদনের উপর জোর দেওয়া উচিত। সো আমার সাজেস্ট থাকবে তোমরা প্রতিবেদন লিখবে। 9 নম্বর প্রশ্নের উত্তরে যেটা আসবে সেটা হচ্ছে চিঠি অথবা আবেদনপত্র। মোস্ট অফ অল স্টুডেন্ট হচ্ছে কি আবেদনপত্র লিখে, এবং আবেদনপত্রে 10-এ 8 থেকে 9 নাম্বার ইজিলি পাওয়া যায়। সো তোমরা আবেদনপত্র লেখার চেষ্টা করবে। 10 নম্বর প্রশ্নে আসে সারমর্ম এবং ভাব সম্প্রসারণ। এখানে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা ভাব সম্প্রসারণ লিখবা দয়া করে, কারণ ভাব সম্প্রসারণ যদি তোমরা লিখো তাহলে তোমরা ইজিলি 8 থেকে 9 মার্ক পাবা। কিন্তু যদি তোমরা সারমর্ম অথবা সারাংশ লিখতে যাও তাহলে এখানে তোমরা দেখবা যে 6-7 পাবা। সো যদি ভালো নাম্বার পেতে চাও তাহলে ভাব সম্প্রসারণকে প্রায়োরিটি দিবা। 11 নম্বরে যে বিষয়গুলো আসে সেটা হচ্ছে সংলাপ এবং খুদে বার্তা। সংলাপ হচ্ছে বেসিক্যালি ডায়লগের মতো, ইংলিশে যে ডায়লগ লিখি আমরা ওরকম। সো যদি তোমরা সংলাপ লিখো তাহলে ভালো নাম্বার পাবা। খুদে গল্প তোমার দেখা যায় অনেক সময় 2-3 পেজ লিখতে হবে, এবং কি বিষয় নিয়ে লিখবে বা যে বিষয়টি দেওয়া থাকবে ওইটা নিয়ে এত কথা নাও আসতে পারে। যদি তুমি এখন সংলাপ লিখো তাহলে এখানে অনেক ইজিলি তোমার খাতার লেখাগুলোও কভার হবে এবং তুমি ভালোভাবে সাজিয়ে গুছিয়েও লিখতে পারবা। ফাইনালি 12 নম্বরে হচ্ছে রচনা আসবে, এবং রচনাতে হচ্ছে 20 মার্ক। সো 5টি রচনা আসবে, এখান থেকে যে কোনো একটির উত্তর দিতে হবে। সো এগুলোর জন্য এত বেশি রচনাটা ভালো করার জন্য তোমাদের ফার্স্ট অফ অল যে বিষয়টা মেনটেন করতে হবে সেটা হচ্ছে রচনাটা 16 থেকে 17 পেজ লেখার চেষ্টা করবা যদি A+ পেতে চাও। এরপর হচ্ছে প্যারা, যে সূচনা, তারপর যেমন ধরো বাংলাদেশের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, এই যে আমরা যে প্যারাগুলো লিখি ওরকম প্যারা হচ্ছে তোমরা যদি ট্রাই করো যে 20 থেকে 21টা লেখার তাহলে ইজিলি 20 মার্কের মধ্যে 17-18 নাম্বার পাওয়া যাবে। এরপরে এখানে আমি কিছু তোমাদের সুবিধার জন্য পারিভাষিক শব্দ দাগিয়ে দিলাম, সাজেশন দিলাম। এই সাজেশনটা তোমরা চাইলে ফলো করতে পারো। আমি আশা করি এটা থেকে তোমরা কমন পাবা। সো এই পারিভাষিক শব্দগুলো অনেক অ্যানালাইসিস করে এখানে দেওয়া, সো তোমরা চাইলে এটা ফলো করতে পারো। তারপর কিছু প্রতিবেদন দিলাম যেগুলো তোমরা চাইলে কি করতে পারো, পড়ে যেতে পারো, এবং আমি আশা রাখি প্রতিবেদন এগুলোর ভিতর থেকেই আসবে। সো কি পড়বো, কয়টা পড়বো এটা না ভেবে এখানে যে কয়েকটা প্রতিবেদন দিলাম ওগুলা তোমরা পড়ে যাবা। আবেদনপত্রগুলো পড়ে যেতে পারো। এখানে 2 ধরনের আবেদনপত্র দিলাম, একটা হচ্ছে অধ্যক্ষের নিকট আর একটা হচ্ছে জেলা প্রশাসকের নিকট। তো এগুলো চাইলে তোমরা কি করতে পারো, পড়তে পারো। এরপরে যেটা রয়েছে যেমন ভাব সম্প্রসারণ দিলাম কয়েকটা, এগুলো তোমরা চাইলে পড়ে যেতে পারো। সংলাপ কয়েকটা ইম্পর্টেন্ট দিলাম, আর রচনার ক্ষেত্রে যে কয়েকটা দিলাম 5 থেকে 6টা, জাস্ট এগুলো পড়ে যাও, আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, এগুলো পড়ে যাও, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। আর ভালো মতো প্রিপারেশন নাও।
ভালো সুস্থ থাকার চেষ্টা করো। আর যদি ভিডিওটা দেখে কোনো উপকার হয় তাহলে আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করতে পারো, লাইক কমেন্ট শেয়ার করতে পারো। সবার সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।